আচ্ছা, ক্লায়েন্টের সাথে কাজ টাজ যখন করবো, ইন্টারভিউর মাধ্যমে আমরা মিটিং করি, জুমে, স্কাইপে, হোয়াটসঅ্যাপ, যেখানে যাই, আমার সাথে ক্লায়েন্টের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই ক্লায়েন্টকে। টাইম জোনটা দেখে নিবা, টাইম বি নামে একটা সফটওয়্যার আছে, এ তোমাকে ইএসটি থেকে বাংলা টাইমে কনভার্ট করে দিবে। অর্থাৎ তুমি ক্লায়েন্ট বলো যে ভাই আমি 11:30 AM ইএসটি তে মিটিং করবো, বাংলাদেশি টাইমে তুমি কনভার্ট করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, গুগল করলে এখন পাওয়া যায়। আমরা আগে এরকম কনভার্টার ইউজ করে করে দেখতাম কোন টাইমে ক্লায়েন্টের সাথে মিটিং পারবো কিনা। ক্লায়েন্টের সাথে প্রত্যেকটা মিটিং এর আগে হোমওয়ার্ক করে যাবা, কি কি কথাবার্তা বলবা, নোট নিবা। সবসময় ক্লায়েন্টের কাছ থেকে শুনবা না, তুমিও বলবা, তোমার ইম্প্যাক্ট গুলো বলবা। এই জন্য হোমওয়ার্ক করে যেতে হবে। ক্লায়েন্টের সাথে প্রফেশনালি কথাবার্তা বলবা, পার্সোনাল রিলেশনশিপ থাকতে পারে, এটা আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে বলছি, কিন্তু প্রফেশনালি কথাবার্তা বলবা। হ্যাঁ, চাইছে, ঠিক আছে, আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একদম প্রফেশনাল একটা ভাব থাকবে, স্যার স্যারও বলার দরকার নাই, আবার একবারে নিজেকে ছোট করে ফেলারও দরকার নাই। অনেস্ট থাকবা, বোল্ডলি কথাবার্তা বলবা, তোমার অমুক সাইটের এক্সেস লাগবে, এক্সেসটা আমাকে দাও। এখন তুমি যদি আমাকে এক্সেসটা দিতা, তাইলে আমি কাজ করতে পারতাম, এমনি বলার দরকার নাই। সাইটের এক্সেস ছাড়া তুমি কাজ করতে পারবে না, তুমি তো অনেস্ট, তুমি তো এক্সেস নিয়ে কোনো ক্ষতি করবে না। সো অনেস্টলি বোল্ডলি কথাবার্তা বলবা। এবং প্রত্যেকটা মিটিং এ আমরা যখন এন্ড করব, কিছু নোট রাখবো, যে আজকে মিটিং এ আমরা এই এই জিনিস করলাম, তাহলে আমরা তোমাকে আগামী পরশুদিন এই এই জিনিস নিয়ে আপডেট দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং বা ইন্টারভিউর ক্ষেত্রে করবা। ক্লায়েন্ট হ্যান্ডেল নিয়ে আমার বিস্তারিত কথাবার্তা হয়েছে না? স্টিল ভিডিও এবং স্লাইড আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট হ্যান্ডেলে একটা ব্যাপার ছিল। আপনি হচ্ছে ওই যে বলছিলেন যে মেসেজে আসলে যে ক্লায়েন্ট কনভিন্সিং, হুম। ওইটা বলতে চাইছিলেন, ডিসকাস করতে চাইছিলেন কোনটা বুঝিনি যে ভাই? একটা ক্লায়েন্ট আসলো, যে মানে কাজটা দিতে চাইতেছে না, বা হচ্ছে কাজটা হবে না, হয়তো বা আমাদের মানে সে হয়তো বা আমাদেরকে দিবে না, কিন্তু আপনি হুম। বলছেন যে কিভাবে পজিটিভ আচ্ছা, ফিডব্যাক বেসিক্যালি এই ধরনের ক্লায়েন্টকে আমরা এতটুকু একটা নোট দিয়ে রাখবো যে তুমি হয়তো অন্যান্য ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছো, নো প্রবলেম, গো উইথ দেম, বাট তুমি শিওর থাকো তোমাকে আফটার সেল সার্ভিস কিন্তু তারা দিবে না। তুমি কিন্তু আমার কাছ থেকে আফটার সেল সার্ভিস পাবা, অথবা অনেকে অনেক কম রেটেও করে দিতে পারে, কিন্তু তোমার কাজের কোয়ালিটি, রেসপন্সিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরকম দু তিনটা নোট দিয়ে রাখবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর বেস্ট ক্লায়েন্টের উপর কথাবার্তা বলছি, তারপর দিয়ে দিতেছি স্লাইড গুলা এবং ভিডিও গুলা। ফেক ক্লায়েন্ট নিয়ে কথাবার্তা বলছি না? ফেক ক্লায়েন্টের কন্টেন্ট গুলো দিয়ে দিতেছি। জি ভাইয়া বলছিলেন, রিভিউ সেলার হ্যান্ড ত্যান। হুম। আচ্ছা, অফার অ্যাকসেপ্টের ক্ষেত্রে আমরা অফার ঝুলে রাখতে পারি, এই পয়েন্টটা তো আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? জি ভাইয়া। তোমরা ফিক্স প্রাইজের কাজের ক্ষেত্রে তোমরা যদি মনে হয় যে আসলে কাজটা বুঝতেছো না বা পারবা না, অথবা আমরা একটা জিনিস আপডেট দিয়ে তারপর ক্লায়েন্টের কাছ থেকে জানবো, সেক্ষেত্রে তোমরা অফারটাকে ঝুলে রাখবা। অফার ঝুলে রাখলে যেটা হবে, লিস্ট তোমার ওই অর্ডারটা যদি ক্যান্সেলও হয়, সেটার কোনো ইম্প্যাক্ট থাকবে না। তাহলে অফার ঝুলে রাখতে পারবো না সবাই, এটা জাস্ট ক্লায়েন্ট যদি প্রেশার দেয় তুমি অফার একসেপ্ট করো, তারপর তোমাকে এক্সেস দেবো, তাহলে আর প্রেশার নেওয়ার কিছু নেই, একসেপ্ট করে ফেলবা, লাকের উপরে ছেড়ে দিবা। কিন্তু নর্মালি আমরা ক্লায়েন্টের সাথে যখন আসলে অফার দিবে, তখন যদি সম্ভব হয় ঝুলে রাখতে পারলে ভালো, তাহলে একটু সেফ খেলা গেল আর কি, ঠিক আছে? সেফ প্লে বলি আমরা এটাকে। ভাই, এভাবে ঝুলাই রাখার পরে যদি আমি এটা রিজেক্ট করে দিই, মানে ক্যান্সেল করে দিই, সেক্ষেত্রে কি না, ওই ক্ষেত্রে তোমার ক্লায়েন্ট কোনো সমস্যা নাই, তোমাকে অফার দিছে, তুমি অ্যাকসেপ্ট করো না, ওর কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? কোনো ক্লায়েন্ট সমস্যা, কি এখানে রিপোর্ট টিপোর্ট করতে পারবে? কিচ্ছু করা লাগবে না, হ্যাঁ। তুমি বলে দিবা ক্লায়েন্টকে যে আমি করতে পারতেছি না, এই জন্য আমরা রিজেক্ট করে দিছি, দ্যাটস ইট। আচ্ছা, ফিক্স জব এবং আওয়ারলি জব নিয়ে ডিটেল কথাবার্তা হয়েছে, ওয়ার্ক ডায়েরিও কথাবার্তা হয়েছে। ওয়ার্ক ডায়েরির ক্ষেত্রে তোমরা যদি কোনো স্ন্যাপ উল্টাপাল্টা থাকে, সেক্ষেত্রে ডিলিট করে দিবা, মাস্ট। আচ্ছা, মাইলস্টোন সাবমিট এবং ফিডব্যাকের ক্ষেত্রে আমরা লাস্ট দিন অনেক ডিটেলে কথাবার্তা বলছি। ধরো কোনো একটা প্রজেক্ট অনেক দিন ধরে রানিং আছে, কিন্তু ক্লায়েন্ট কন্ট্রাক্ট ক্লোজ করতেছে না, 3 মাস ওয়েট করবা, 3 মাস ওয়েটের পরে তুমি কন্ট্রাক্টটাকে ক্লোজ করে দিবা, সেটা নো ফিডব্যাক হিসেবে তোমার প্রোফাইলে চলে আসবে। আর সবসময় ইমফেসিস করবা বা পুশ করবা ক্লায়েন্টকে যে তুমি ফিডব্যাক দাও, তুমি ফিডব্যাক দাও। ফিডব্যাক চেঞ্জের অপশনটা তোমাকে বলে দিছি, প্রথমে জাস্ট একবার ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবা যে ভাই তুমি তো আমাকে 4.7 স্টার দিছো, ফ্যান্টাস্টিক, আমি তোমার অপিনিয়নকে আমি রেসপেক্ট করি, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি আমাকে 5 স্টার দাও, এটা আমার অ্যাকাউন্টের জন্য হেল্পফুল হবে।
সো তারপর তুমি আস্তে করে ইনেবল চেঞ্জটা করে দিবা, তারপরে ক্লায়েন্ট রেটিং বা রিভিউটাকে চেঞ্জ করতে পারবে। তারপরে যদি চেঞ্জ না করে, আর ওকে বারবার বলার দরকার নেই। যদি সেটা 1 স্টার বা 2 স্টার হয়, তাহলে আমাদের হাতে একটা অপশন আছে রিফান্ড করে দেওয়া। ব্যাপারটা আমি একটু বুঝাই দিই। ধরো তোমার একটা প্রোফাইলে রেটিং চলে আসছে 1 স্টার বা 2 স্টার, 2 স্টারের উপরে 3 4 এগুলা খারাপ না, চলবে। কিন্তু ধরো একটা 2 স্টার রেটিং চলে আসছে বা 1 স্টার রেটিং, অ্যামাউন্টটা খুব বেশি না, $40-50। পরবর্তীতে ক্লায়েন্টরা যখন দেখবে একটা বাজে রেটিং রিভিউ দিয়ে রাখছে, তখন কিন্তু এই ক্লায়েন্টটা, মানে এই কাজটা খুশি হবে না, তাই না? তো তখন তুমি কি করবা? তুমি এখান থেকে তোমার অ্যাক্টিভ না অল কন্ট্রাক্ট হিস্টোরিতে যাবা। অল কন্ট্রাক্ট হিস্টোরিতে গিয়ে তুমি এই জবটা লিখে সার্চ করবা, কন্ট্রাক্টর নামটা লিখে সার্চ করবা। সার্চ করার পর তুমি ঢুকলা, ঢোকার পর এটাকে আমরা ফুল রিফান্ড বলি, হ্যাঁ। 100% রিফান্ড করে দিলে প্রোফাইলে ওই রেটিংটা আর দেখায় না। তো এখান থেকে করে গিভ রিফান্ড, ধরো $150 আমি রিসিভ করছি, গিভ রিফান্ড পুরোটা কিন্তু করতে হবে, পার্সিয়াল করলে হবে না। এরপরে দেখো অ্যাড ইনভয়েস, এরপর পুরো অ্যামাউন্টটা আমি রিফান্ড করে দিব, অ্যাড ইনভয়েস। তারপর আমি গিভ রিফান্ড বাটনে ক্লিক করে দিলে পুরো টাকাটা ওর কাছে চলে যাবে, এবং আমার প্রোফাইল থেকে রেটিং রিভিউটা চলে যাবে। কিন্তু তোমার যে জেএসএস ইফেক্টটা খাইছে, প্রাইভেট পাবলিক ফিডব্যাক, ওইটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ওখানে তো ইফেক্ট খেয়েই গেছে। তো ভাই এটা অটোমেটিক চলে যাবে ইয়াটা রিভিউটা? হ্যাঁ হ্যাঁ, রিভিউ অটো চলে যাবে, 2 দিন টাইম লাগবে, হ্যাঁ। জাস্ট করে রিভিউটা রিমুভ করার জন্য ফুল রিফান্ড করতে হবে? ফুল রিফান্ড করতে হবে, রাইট। মানে এক্ষেত্রে কি ক্লায়েন্টের সাথে কোনো কথা বলতে কি হবে কোনো নাকি কথাবার্তার দরকার নাই, খালি রিফান্ড করে দিবা, শেষ। টাকা টাকা পাওনি, কিছু দেখাবে না। ক্লায়েন্টও খুশি হয়ে যাবে? এই তো খুশি হবে, এখন তোমার প্রোফাইলটা বাঁচানোর জন্য এটা উচিত। মানে হয় কি, অনেক সময় 1 স্টার 2 স্টার থাকে, সমস্যা না। মানে রিভিউটা যদি খারাপ লেখে, এই ফ্রিল্যান্সার আসলে আমার সাথে ঝামেলা করছে, ও কাজই পারে না, এরকম বাজে বাজে কথাবার্তা যদি লেখে না, তখন গিয়ে ঝামেলা। এই দেখো মাঝে মধ্যে আমরাও কিন্তু 4 স্টার 4.7 স্টার খাই, দেখাই। এগুলো 5 5 5 আছে, এই যে 4.4 স্টার খাইছি, সমস্যা নেই। আমাকে কোনো বাট বাজে লেখা দেখেন, দেয়নি, রিভিউ কিছু দেয়নি, ঠিক আছে, ফাইন। তাই এটা দেখে আসলে আমার মানে সবসময় যে আমার 5 থাকবে এমন কোনো কথা নেই। আমি তো আর মানে 100% পারফেক্ট মানুষ না কিছু। এই যে যেমন 4.7, সমস্যা নেই, থাক, ঠিক আছে। কিন্তু ধরো এখানে একটা 1 স্টার দিয়ে বিশাল একটা খারাপ রেটিং বা কথাবার্তা লিখে রাখছে, তখন গিয়ে ঝামেলা। আর পরবর্তী ক্লায়েন্টরা এসে কনফিউজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে 2.9 দিছে, দেখছো, তাও রাখছি, কিন্তু কোনো খারাপ রিভিউ দেয় নাই, ঠিক আছে। ধরো অনেকগুলো কাজ করলে তার মধ্যে একটা দুইটা এরকম থাকলে থাকতেই কেউ পারে, এটা থাকতে পারে, এটা একদম ন্যাচারাল। বরং সব 5 স্টার থাকলে ক্লায়েন্টই কনফিউজ হয়ে যায়, এত 5 স্টার কেন, ঠিক আছে। কিছু থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। সো গিভ রিফান্ডের ব্যাপারটা বুঝলাম, এটা ফিডব্যাক রিমুভ করার জন্য। আচ্ছা, উইকলি রিপোর্ট আমরা লাস্ট ক্লাসে দেখাইছি। প্রত্যেক সপ্তাহে তুমি তোমার রিপোর্টটা একটু দেখবা, ওয়ার্ক ইন প্রোগ্রেসে যেগুলো চলতেছে, যেগুলো তুমি সাবমিট করছো ইন রিভিউতে, আর পেন্ডিং এ 5 দিন থাকবে, তারপরে অ্যাভেলেবেল হয়ে যাবে। ট্রানজেকশন হিস্ট্রিতে তুমি আসলে ডিটেলে একটু দেখতে পারবা যে তোমার টাকা পয়সা কবে কবে আসতেছে না আসতেছে। যে ট্রানজেকশন এন্ড ইনভয়েসেস অপশনটাতে গেলে তুমি দেখবা তোমার এই যে কবে আসতেছে। যেমন এই সার্ভিস ফি $4 কাটছে, যে $42 আমার আওয়ারলি অ্যাড হয়ে যাবে, এটা অগাস্টের 14 তারিখে ছাড়ছে, অগাস্টের 14 তারিখে অ্যাড হবে, হ্যাঁ। আজকে অগাস্টের 11 তারিখ, তার মানে 3 দিন পর এই আওয়ারলি $42 আমার অ্যাকাউন্টে মানে পেয়ে যাব। তারপরে যে $150 এটা আমরা এই যে 12 তারিখে পেয়ে যাব, ঠিক আছে। এরকম তুমি হিসাব নিকাশ করতে পারবা কোন টাকা কবে পাবা না পাবা, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্টের প্রিভিউটা এরকম থাকে, সবসময় মনে রাখবা। ক্লায়েন্টের প্রিভিউতে আমরা এই যে কাভার লেটার যখন লিখবো, সবসময় খুব সুন্দরভাবে 2টা বা 3টা ওয়ার্ড লিখবা, এবং 3 জনকে বেস্ট ম্যাচ দেখায়, 4 জনকে বুস্টেড, 3 জনকে বেস্ট ম্যাচ। আবার বলতেছি, 4 জনকে বুস্টেড দেখায়, প্রথমে বুস্টেড গুলো থাকবে, তার নিচে বেস্ট ম্যাচ দেখায়। বেস্ট ম্যাচ হচ্ছে অর্গানিক্যালি তুমি টপে গেলা বুস্ট ছাড়াই। এই কাজটা হ্যাঁ করার মানে কিওয়ার্ডটা ম্যাচ করে ভাই, আমাদের যে ম্যাচ করে, কিওয়ার্ড আছে। এবং ওই রিলেটেড কাজ তুমি বেশি করছো, বা উইক্স এর উপরে কাজ তুমি বেশি পাইছো। ভাইয়া এটা একটু আবার বলবেন কষ্ট করে? মানে ক্লায়েন্ট যখন আপওয়ার্কে আমরা যখন বিড করি, ধরো 50 জন মিলে অ্যাপ্লাই করলো, প্রথম 4 জন বুস্টেড, তারপরের তারপরের 3 জন হচ্ছে বেস্ট ম্যাচ। বেস্ট ম্যাচ মানে কি, যা বাকি যে 45 জন অ্যাপ্লাই করছে এদের মধ্যে, ওইটা সাজা রাখ ওখানে, ওখানে সাজা রাখ। তো আমাদের তার মধ্যে বেস্ট ম্যাচ হচ্ছে এই 3 জন, তাহলে এই 3 জনকে বেস্ট ম্যাচের মধ্যে রাখবে, আর বাকি 4 জনকে বুস্টেড রাখবে, তারপরে নিচে নিচে আসবে। এখন তুমি কিন্তু পরে বিট করেও বেস্ট ম্যাচটা পেয়ে যেতে পারো ওই ভাই রিলেটেড। এটা কি আমরা বুঝতে পারি নাকি আগে ভাইয়া, না বিট না, এটা করার তুমি আগে বুঝতে বুঝতে পারবো? পারবো না, এটা ক্লায়েন্ট এন্ড থেকে আমি দেখাই দিচ্ছি, এটা ক্লায়েন্টের স্ক্রিনশট, ঠিক আছে।
তো এটা বেস্ট ম্যাচে তুমি যাবা, মানে আহ, মানে এটা কি কি কারণে হয়? এক নাম্বার, ওই রিলেটেড কাজ, মানে ক্লায়েন্ট ওয়ার্ড, ধরো ই কমার্স ডেভেলপমেন্ট, এখন ই কমার্স নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে তুমি প্রচুর কাজ করছো, অর্থাৎ তোমার এই যে প্রজেক্ট অনেকগুলো টাইটেলে, অনেক প্রজেক্টের টাইটেলে ই কমার্স ওয়ার্ডটা আছে। বা আমি যেমন উইক্স নিয়ে আমি বিডি করি, উইক্স এর উপরে টাইটেল দেখো, উইক্স ওয়ার্ডটা আছে কিওয়ার্ডে, হ্যাঁ, টাইটেলে, এই দেখো উইক্স ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ। তারপরে কই গেল, এই যে উইক্স, উইক্স তার মানে কি, উইক্স এর উপরে আমার প্রায়োরিটিটা বেশি, এবং আমি যখন বিট করব তখন আমাকে বেস্ট ম্যাচের নেওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। এখানে কিন্তু টপ রেটেড লেভেল, কত আর্নিং করছো, এগুলা থেকেও ওই কিওয়ার্ডে কত বেশি কাজ করছো, এবং তুমি ক্লায়েন্ট যে কয়টা কিওয়ার্ড দিছে সেই কয়টা কিওয়ার্ড তোমার 75% আছে কিনা, এই দুটো ফ্যাক্টর অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা এটা এখনই পারবা না, 10-15টা কাজ করার পর তুমি দেখবা বেস্ট ম্যাচে আস্তে আস্তে যাচ্ছ। তুমি নিজেই বুঝবা, দেখবা 4টা বিট করলে 3টাতে নক আসতেছে, তখনই বুঝবা যে তোমার প্রোফাইল গুলো বেস্ট ম্যাচে যাচ্ছে। ওকে। আচ্ছা, আপওয়ার্কের বেস্ট ম্যাচের ট্রিক্স গুলো আমি বলছি। পোর্টফোলিও 100% থাকতে হবে, স্কিল ক্লায়েন্টের সাথে যা স্কিল চাইছে সেগুলো ম্যাচ থাকতে হবে, কভার লেটারটা খুব সুন্দর থাকতে হবে, সাকসেস রেশিও, বিড রেট এবং প্রোফাইল কমপ্লিট, এই কটা পয়েন্টের উপরে তোমার বেস্ট ম্যাচটা ডিপেন্ড করে। তো এটা আমার একটা ক্লায়েন্ট প্রোফাইল ছিল, ওইখান থেকে এই স্ক্রিনশটটা নেওয়া, আগে রিকমান্ডেড দেখাইতো, এটা কয়েক বছর আগের ছবি, আগে রিকমান্ডেড লেখা দেখাইতো, এখন বেস্ট ম্যাচ দেখায়, ঠিক আছে। আপওয়ার্কের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে আমরা কথাবার্তা বলছি, মেম্বারশিপের বেসিকে কি থাকে, প্রিমিয়ামে কি থাকে, সুবিধাগুলো কি কি। তবে আমার সাজেশন হচ্ছে, ইনিশিয়ালি যদি টাকা পয়সা কম থাকে, শুধুমাত্র বেসিকেই থাকো, কানেক্ট কিনে বিট করো। আর যদি টাকা পয়সা ভালো পরিমাণে ইনভেস্ট করার সুযোগ থাকে, তাহলে প্লাস নিয়ে রাখবা। প্লাসে তো তুমি 100 কানেক্ট পাচ্ছই, এর পাশাপাশি আগে ছিল 80 কানেক্ট, হ্যাঁ, $15, এখন $20 100 কানেক্ট দেয়। পাশাপাশি তুমি যখনই কানেক্ট শেষ হয়ে যাবে আবার কানেক্ট কিনবা, ঠিক আছে, প্লাসও থাকবে, কানেক্টও কিনবা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইয়া, সবাই ভিডিওটা একটু দেখো, আপওয়ার্কের অ্যাভেলেবেল ব্যাচ খুবই ইম্পর্টেন্ট। মন দেখা করো। হ্যালো দেয়ার, আমি একটা ছোট্ট জিনিস আজকে দেখাবো, যেটা হচ্ছে অ্যাভেলেবেল নাও ব্যাচ, নতুন বের করছে আপওয়ার্ক। বেসিক্যালি আমাদের অ্যাভেলেবেল ব্যাচটা বলতে যেটা বোঝায়, আমরা যদি সার্চ করি, ধরা যাক আমি একটা প্রোফাইল বা একটা স্কিল লিখে কোনো একটা ক্লায়েন্ট আসলে সার্চ করলো, তো সরি, ট্যালেন্ট, তো সার্চ করার পর এখানে অনেক ফ্রিল্যান্সারদের লিস্ট দেখতে পাই, হতে পারে ওয়েব ডিজাইন বা নাম দিয়ে সার্চ করলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিল্যান্সারে অ্যাভেলেবেল নাও ব্যাচটা নেই, কিন্তু আমার প্রোফাইলে যে অ্যাভেলেবেল নাও ব্যাচটা আছে। বেসিক্যালি এখানেও অ্যাভেলেবেল নাও দেখাচ্ছে আরেকজন ফ্রিল্যান্সারের। আচ্ছা, তো এটা আসলে বলতে কি বোঝাচ্ছে? এটা আসলে ক্লায়েন্টকে বোঝানো যে এই ফ্রিল্যান্সারটা নতুন প্রজেক্ট নেওয়ার জন্য রেডি, অথবা তার হাতে এনাফ পরিমাণ সময় আছে যাতে সে নতুন প্রজেক্ট নিতে পারে। তাহলে আসলে ক্লায়েন্ট ধরে নিবে এই ফ্রিল্যান্সারকে কাজ দেওয়া, যারা এই ফ্রিল্যান্সার এখন কাজ করার জন্য রেডি। তো নতুন যারা আছে তাদের জন্য আই হোপ এটা চমৎকার একটা ব্যাচ, এবং এটা সবার প্রোফাইলে অ্যাড করে নেওয়া উচিত। বাট আনফরচুনেটলি এই ব্যাচটা ফ্রি না, অর্থাৎ আমাদের কিছু কানেক্ট খরচ করতে হবে এই ব্যাচটা প্রোফাইলে অ্যাড করার জন্য। সো আমরা সবাই জানি আমাদের আপওয়ার্কে জবে বিট করার জন্য কিছু কানেক্ট লাগে, কানেক্ট গুলো শেষ হয়ে গেলে আমাদের কানেক্ট কিনতে হয়। সো উইকলি আমরা যদি একটু দেখাই কিভাবে অ্যাড করবো। তো সবার প্রথমে এরকম একটা অপশন দেখাবে, এই ব্যাচটা অ্যাড করার জন্য 6 কানেক্ট পার উইক যেতে পারে, বাট দিস ইজ নট ফিক্সড, অর্থাৎ এর থেকে কমও যেতে পারে, এর থেকে বেশিও যেতে পারে। সেখানে খুব সুন্দরভাবে লেখা আছে আমাদের প্রোফাইলে ভিউয়ার অথবা ক্লায়েন্টদের যত বেশি ভিউ করবে তত বেশি কানেক্ট যাওয়ার পসিবিলিটি, বাট আমরা এখান থেকে ম্যাক্সিমাম কানেক্ট সিলেক্ট করে দিতে পারবো। সো বাই ডিফল্ট ওরা মিনিমাম মানে কারেন্টলি 6 কানেক্ট করে লাগবে, এটা ওরা বলে দিচ্ছে। তো আমরা এখান থেকে বাড়াই দিতে পারি, যেমন 8 কানেক্ট দিয়ে রাখলাম, অর্থাৎ আমার প্রোফাইলে ক্লায়েন্টরা আসলো ভিজিট করলো, যখন আসলে 8 ক্লায়েন্টের সমপরিমাণ ক্লায়েন্ট আমার প্রোফাইলে ভিজিট করবে তখন অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। তো এই জন্য আসলে আমরা 6 এর জায়গায় 8 বা 10 করে দিতে পারি, যাতে অ্যাভেলেবেল নাও বাটনটা অফ না হয়ে যায়। সো বাট ওরা রিকমেন্ড করে যে 6 কানেক্ট হয়ে যাবে। সো আমরা এখানে 8 বা 10 কানেক্ট দিয়ে রাখতে পারবো, তার মানে আমার মাসে আসলে 8 কানেক্ট যদি দিই 4 8 32 কানেক্ট যাচ্ছে।
সো কানেক্ট যদিও ভালো একটা অ্যামাউন্ট যাচ্ছে, বাট এই ব্যাচটা আসলে নতুনদের জন্য অ্যাড করে নেওয়া উচিত, এবং এখানে আসলে ক্লায়েন্টের নতুন কাজ পাওয়ার চান্স অনেক বেড়ে যায় অ্যাকচুয়ালি। সেট ম্যাক্সিমাম, ওকে, সো আমি ম্যাক্সিমাম 8 কানেক্ট আমি ম্যাক্সিমাম দিয়ে রাখছি। সো 8 কানেক্টের সমপরিমাণ ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলে ভিউ করবো, তখন আস্তে করে অ্যাভেলেবেল না বাটনটা অফ হয়ে যাবে, তখন আমরা হয়তো লিমিটটা বাড়িয়ে নিতে পারি। তো এই ছিল আজকে ছোট ভিডিওটা, বেসিক্যালি আপওয়ার্কে অ্যাভেলেবেল নাও বাটনটা এখন আসলে টেস্টিং পর্যায়ে আছে আপওয়ার্কে। কিছুদিন পরে আপওয়ার্ক বলতেছে হয়তো আমরা এটা ফিল্টারে নিয়ে আসবো, অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি এখানে আসলে ট্যালেন্ট সার্চ করে, ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার যদি সার্চ করে, এবং এখানে হয়তো একটা ফিল্টার থাকবে যেখানে আসলে অ্যাভেলেবেল নাও যে সমস্ত ফ্রিল্যান্সাররা তাদেরকে শো করবে, তখন কিন্তু আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। যেমন যে সমস্ত, যেমন এই ফ্রিল্যান্সার এখন অ্যাভেলেবেল নাও, তো এখানে একটা ফিল্টার অপশন থাকতে পারে যেখানে অ্যাভেলেবেল নাও যে সমস্ত ফ্রিল্যান্সার, তো তাদেরকে ফিল্টার আউট করো, তখন কিন্তু আমাদের নতুন যারা মাত্র মার্কেটে ঢুকছি তাদের কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো আই হোপ সবাই ক্লিয়ার ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ। ভাইয়া ওই ফিল্টার অপশনটা কি চলে আসছে ভাইয়া এখন? হ্যাঁ ফিল্টার অপশনটা মানে অ্যাভেলেবেল না ওটা? হ্যাঁ, আমি বলি অ্যাভেলেবেল এখন একটু বাড়াইছে, দাঁড়াও। অ্যাভেলেবেল বাড়াইছে মানে কি, এই যে অ্যাভেলেবেল ব্যাচটা অন করলাম, এখন 14 কানেক্ট সম্ভবত। হ্যাঁ, একটু ওয়েট করো। আচ্ছা, এখন যেটা হচ্ছে, পরে দিতেছি। এখন যেটা হচ্ছে আমাদের, এই দেখো ম্যাক্সিমাম, সেট ম্যাক্সিমাম অর বিলো, দেখো এই যে আমরা 15, দেখো কারেন্ট প্রাইস 14 মিনিমাম, আগে 7 ছিল। হ্যাঁ, কানেক্ট শেষ হয়ে গেছে আমার মনে হয়, 2 দিন পর পরই গরিব করে ফেলায়, বুঝছো। আচ্ছা, এই যে তা আমরা মোটামুটি দেখো 14 কানেক্ট মিনিমাম কারেন্ট প্রাইস, তা আমি একটু বাড়ায় রাখছি, 15 দিয়ে সেট ম্যাক্সিমাম শেষ। আর যে, ওকে, এটা তো বুঝছো না অ্যাভেলেবেল ব্যাচ। বুস্ট ইউর প্রোফাইল নামে একটা জিনিস আছে, অ্যাভেলেবেল ভিডিও দিয়ে দিছি না? হ্যাঁ। আচ্ছা, এবার এবার হচ্ছে, ভাই আমরা তো নতুন হিসেবে এটা কি অন করা উচিত নাকি অ্যাভেলেবেল ব্যাচ? এইটা তোমার ওই যে, এই কি বলে, ওকে খাবে, কাটবে সবার সামনে। আচ্ছা, তো আমরা আপওয়ার্কে প্রপোজাল বুস্টটা মনে আছে সবার, বিট করার সময় কিছু কানেক্ট বাড়ায় বুস্ট করা মনে আছে? হ্যাঁ ভাই, মিনিমাম 4 মানে জি ম্যাক্সিমাম ভাইয়া। 4 কানেক্ট করে গেছে। হুম। তো এই প্রপোজাল বুস্টটা, আচ্ছা ভাইয়া, আমরা যখন ধরেন বিড করব, তখন ওই সময় যদি আমরা অ্যাভেলেবিলিটি ব্যাচ অন করে দিই, অন করে বিড করি, আচ্ছা, সেটা কি? অ্যাভেলেবল সুবিধাটা কি আমি বলি, অ্যাভেলেবল হলে অ্যাটলিস্ট তোমাকে যখন ফ্রিল্যান্সাররা মানে ক্লায়েন্টরা খুঁজবে, কেমনে খুঁজবে, এই যে এখানে যখন ট্যালেন্ট লিখে, ধরো ওয়ার্ডপ্রেস লিখে, ওয়ার্ডপ্রেসে লিখে কাজ করে সার্চ করলো, তখন কিন্তু তোমার প্রোফাইলের পাশ দিয়ে এই যে অ্যাভেলেবেল ব্যাচ, হ্যাঁ এই যে দেখো অ্যাভেলেবেল নাও, হ্যাঁ এই ব্যাচটার কারণে কি হবে, তোমাকে মানুষরা বুঝবে যে তুমি আসলে কাজ নেওয়ার জন্য রেডি বা অ্যাভেলেবেল, এইটাই হলো। তাহলে তোমরা এই অ্যাভেলেবেল ব্যাচটা রাখলে একটু সুবিধা আর কি। হ্যাঁ, মানে ভিউ পাওয়া যায়, সোজা হিসাব ভিউ, তোমার মাই স্ট্যাটে গিয়ে প্রোফাইল ভিউ দেখো না, ওই প্রোফাইল ভিউটা এই অ্যাভেলেবেল ব্যাচের উপরে ডিপেন্ড করে। এই জন্য এটা আহ, মানে বিট করার পাশাপাশি তোমার যদি মনে করো যে মোটামুটি
15 কানেক্ট খুব বেশি না, 15 কানেক্ট কিন্তু একটা জবে বিট করতেই লাগে। তো এটা পুরো উইক ধরে চলবে 15 কানেক্ট দিয়ে। ইউ শুড ইউজ দিস। মানে সোজা কথা কি, আপওয়ার্ককে তুমি যত দিবা, ও যত দিক থেকে খাওয়ার অপশন চালু রাখছে, সব দিক থেকে খাওয়াইতে পারলে তোমার প্রোফাইলটা দ্রুত র্যাঙ্ক করবে। একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আপওয়ার্কে প্রপোজাল বুস্টটা একটু খেয়াল রেখো। 4 কানেক্টের আশেপাশে বেশি দিয়ে বুস্ট করবো আর কি, হ্যাঁ। এবার প্রোফাইল বুস্ট, মাথা কি ঘুরাইতেছে এক একটা বুস্ট দেখে? আমি একটু আবার ক্লিয়ার করি। প্রথমে আমরা 4 ধরনের বুস্ট আছে, হ্যাঁ। প্রোফাইলে যখন যাই দুইটা, প্রোফাইলে একটা কি অ্যাভেলেবেল ব্যাচে বুস্ট দিতে হবে, আর একটা হচ্ছে প্রোফাইল বুস্ট করতে হবে। তো প্রোফাইল বুস্ট আমি এখনো দেখাইনি, দেখাচ্ছি। আরেকটা কি বুস্ট দেখলাম বিট করার সময়, প্রপোজাল বুস্ট আর কি, হ্যাঁ। প্রোফাইল বুস্ট একটু দেখো। এটা হচ্ছে ইনভাইটেশন বেশি পাবা, প্রত্যেকটা মোটিভ আলাদা। আসো দেখি। তো আমরা অনেকে হয়তো খেয়াল করছি আপওয়ার্কে প্রোফাইল বুস্ট নামে নতুন একটা অপশন চলে আসছে। অর্থাৎ আমি আপওয়ার্কের প্রোফাইলে এটা আবার কি হলো? যাওয়ার পর অ্যাভেলেবেল ব্যাচ এর নিচে প্রোফাইল বুস্ট নামে একটা অপশন দেখতে পাবো, এবং সেখানে কিছু কানেক্টের বিনিময়ে আমি বুস্ট করতে পারবো। সো এটা আসলে কেন? জেনারেলি আমাদের আগে একটা ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করতো, ঠিক তার পরে ইনভাইট নামে একটা অপশন চলে আসে, এবং সেখানে ম্যানুয়ালি র্যাঙ্ক করা সেই রিলেটেড কাজের জন্য প্রিফার্ড ফ্রিল্যান্সার হিসেবে সাজেস্টেড থাকতো। এখানে আসলে ধরা যাক কোনো একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে একটা জব পোস্ট করছে কোনো একটা ক্লায়েন্ট, সেক্ষেত্রে ইনভাইটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের উপরে এবং ওই টপিকের উপরে যারা কাজ করছে এই ধরনের সাজেস্টেড ফ্রিল্যান্সারকে দেখাইতো, এবং এটা পুরোটা আসলে অর্গানিক ছিল, যেটা এখন পেইড হয়ে গেছে। এবং ঠিক পেইড না, প্রথম 3জন এই প্রোফাইল বুস্টের মাধ্যমে ইনভাইটেশনের টপে চলে আসবে, তারপরে অর্গানিক যে সমস্ত ফ্রিল্যান্সারদেরকে আছে তাদেরকে দেখাবে। তো আমরা 5 কানেক্ট বা 10 কানেক্ট কাইন্ড অফ অকশনের মতো, অর্থাৎ আমি আমার প্রোফাইল বুস্টে পার ইনভাইটেশনের জন্য ধরা যাক 5 কানেক্ট খরচ করব, এবং লিমিট দেওয়ার একটা অপশন থাকে, আমি লিমিট দিব হচ্ছে আমি ডেইলি 10 কানেক্ট করে খরচ করতে রাজি আছি। তো সেক্ষেত্রে আমার এই ক্যাটাগরিতে অন্যান্য যে সমস্ত ফ্রিল্যান্সাররা আছে, কেউ একজন 6 কানেক্ট দিয়ে বুস্ট করলো, কেউ একজন 8 কানেক্টে প্রোফাইল বুস্ট করলো। তো যার কানেক্ট স্পেন্ডিং এর এবিলিটি যত বেশি থাকবে তাকে আসলে ইনভাইটেশনের তত টপে দেখাবে। এবং ইনভাইটেশনের টপে দেখাইলে যে কানেক্ট করবে তা না, এখানে আসলে যদি ওই ক্লায়েন্টটা সেই ফ্রিল্যান্সারের ইনভাইট বাটনে ক্লিক করে, অথবা হায়ার বাটনে ক্লিক করে, অথবা হার্ট বাটনে ক্লিক করে, এই 3 জায়গায় যদি ক্লিক করে তখনই আমাদের সেই কানেক্টটা কাটবে এবং আমি একটা ইনভাইটেশন পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ গুড অপশন, বিকজ আমরা একটু চিন্তা করি, আমি একটা জবে বিট করতে গেলে 12 কানেক্ট বা 16 কানেক্ট খরচ হচ্ছে জেনারেলি। তো একটা রানিং বা ভালো একটা প্রোফাইলেও কিন্তু 4টা 5টা কাজে বিট করার পর একটা ক্লায়েন্ট মেসেজ করে, সেখানে আমি কিন্তু 5 বা 10 কানেক্ট খরচ করে প্রোফাইল বুস্টের মাধ্যমে ডিরেক্টলি একটা ক্লায়েন্টের ইনভাইটেশন পেয়ে যাচ্ছে, এবং ইনভাইটেশন মানে কিন্তু ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট মেসেজ আমি কথা বলতে পারতেছি। তো সেক্ষেত্রে যদি আমি ক্লায়েন্টের ভিডিও কলে নিয়ে আসতে পারি বা জুমে নিয়ে আসতে পারি, আমার কনভার্ট করাটা অনেক ইজি হয়ে যায়। তবে এখানে সবচেয়ে যে বড় লিমিটেশনটা, ডে বাই ডে আসলে আপওয়ার্কে অনেক কিছুই আসলে এখন কানেক্ট বেসড হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন নতুনদের জন্য আসলে ইনভেস্ট করা ছাড়া আপওয়ার্কে নতুন একটা অ্যাকাউন্টে কাজ পেতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। তো আমরা এখন স্ক্রিন শেয়ার করে দেখবো আসলে প্রোফাইল বুস্টে কিভাবে কাজ করে, প্রোফাইল বুস্টে কিভাবে অন করতে হয়, এবং এটার অপশনের ব্যাপারটা কিভাবে কাজ করে। লেটস সি। তো আমরা আসলে দেখে ফেলি কিভাবে আসলে প্রোফাইলের বুস্টিংটা কাজ করে। সো প্রথমত আমরা আমাদের প্রোফাইলটা যখন ভিজিট করব, আমরা হাতের বাম দিকে দেখবো অ্যাভেলেবিলিটি ব্যাচ, যেটা আগেও ছিল, এটার পাশাপাশি নতুন একটা অপশন চলে আসছে বুস্ট ইউর প্রোফাইল। আচ্ছা, এই ব্যাপারটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা এই স্ক্রিনটা একটু বোঝার চেষ্টা করি। যখন কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা জব পোস্ট করতেছে, জব পোস্ট করার পর এতটুকু বুঝো ভালো করে, তাইলেই হবে। করি তার একটা অপশন আসে ইনভাইট ফ্রিল্যান্সার। তো এখানে পরপর প্রথম 3জন ফ্রিল্যান্সার
বুস্টেড অবস্থায় দেখা যাবে। এখানে আসলে কোন তিনজনকে দেখাবে এটা পুরোটাই ডিপেন্ড করবে অকশনের মতো। অর্থাৎ আমি যদি এই বুস্টটা অন করি তখন আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাটাগরি এবং স্পেশালিটি চুজ করার পর বিট পার ক্লিক নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এটাই আসলে অকশন। অকশন বলতে কি বোঝাচ্ছে, ধরা যাক আমি বললাম আমি পার ক্লিকে কেউ যদি আমার প্রোফাইলে ক্লিক করে আমি 5টা কানেক্ট খরচ করতে রাজি আছি, এবং এখানে লিমিটও আছে। এখানে লিমিট হচ্ছে কি, আমি ডেইলি লিমিট বলে দিলাম 10টার বেশি আমি কানেক্ট খরচ করবো না। এখন আরেকজন দিল যে পার ক্লিকে 4টা কানেক্ট খরচ করবে, আরেকজন 3টা কানেক্ট খরচ করবে। তাহলে যে সবচেয়ে বেশি পরিমাণ কানেক্ট দিচ্ছে, যেমন আমি বললাম আমি এখানে 5 দিচ্ছি, আমাকে একদম টপে রাখবে, তারপরে যে 4 দিচ্ছে, তারপর যে 3 দিচ্ছে, তার মানে এটা কাইন্ড অফ অপশনের মতো। সুতরাং যে যত বেশি কানেক্ট খরচ করবে পার ক্লিকে তার প্রোফাইলটা তত উপরে দেখাবে। এখন কানেক্ট কিন্তু শুধু দেখাইলেই খরচ হবে না, আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট যখন আসলে আমরা জানি যে আমাদের আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য ইনভাইটেশন অপশনটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এখন পুরো ইনভাইটেশনের ব্যাপারটা ম্যানুয়ালের পাশাপাশি বুস্টেড জিনিসটা যেহেতু নিয়ে আসছে, ফার্স্ট 3জন যে থাকবে তারা অবশ্যই বুস্টেড। তো এই প্রথম 3জন বুস্টেড শুধু হইলেই আপওয়ার্ক কানেক্ট কাটবে না। আপওয়ার্ক বলে দিচ্ছে যে আমরা আসলে এই 4টা কন্ডিশনে কাটবো। 4টা কন্ডিশন কি? প্রথমে হচ্ছে এখানে ইনভাইটেড দেখাচ্ছে এবং তার প্রোফাইলে যদি ক্লায়েন্ট ক্লিক করে তাহলে সে ওই বুস্টেড কানেক্টটা কাটবে। এছাড়াও হার্ট বাটনে যদি ক্লিক করে, অর্থাৎ আমরা দেখতেছি এই বুস্টেড এর পাশাপাশি একটা হার্ট আইকন দেখা যাচ্ছে, এই আইকনে যদি ক্লিক করে তাহলে আপওয়ার্ক সেই বুস্টেড অ্যামাউন্ট যেটা আমরা চুজ করছি এখানে 5টা কানেক্ট, এই অ্যামাউন্টটা কাটবে। এছাড়াও যদি ইনভাইট করে অথবা হায়ার করে। এছাড়াও আমরা কিন্তু দেখতেছি এখানে ইনভাইট টু দা জব এবং হায়ার নামে দুটো বাটন দেখা যাচ্ছে। সুতরাং এখানে যদি কেউ ইনভাইট মানে ক্লায়েন্ট যদি আসলে ইনভাইট বাটনে ক্লিক করে অথবা হায়ার বাটনে ক্লিক করে তাইলে সে কানেক্ট কাটবে। আদারওয়াইজ আমাকে দেখাইছে ক্লায়েন্ট ক্লিক করে নাই 3জনের মধ্যে, আমাকে প্রথমে দেখাইছে আমাকে বাদ দিয়ে সেকেন্ড জন যে আছে তাকে হায়ার করছে, আমার কিন্তু কানেক্ট কাটবে না। এইটা একটা মজার ব্যাপার। তো আমরা আসলে দেখি কিভাবে আসলে এই বুস্টের ব্যাপারটা ইউজ করা যায়। প্রথমত হচ্ছে আমরা ক্যাটাগরি চুজ করব এবং আমাদের স্পেশালিটি চুজ করার পর আমরা এখানে বিট পার ক্লিক, এইটা আসলে খুবই কনফিউজিং একটা ব্যাপার। আমি জানি না আসলে অন্যান্য মানুষজনরা কত অ্যামাউন্টে এই অপশনটা সেট করছে বা কত অ্যামাউন্ট খরচ করতেছে। সো দ্যাটস ওয়াই এটা কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল বিষয়। এটা যার যার নিশ, যেমন আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতেছি, কেউ গ্রাফিক ডিজাইন হতে পারে, কেউ লিড জেনারেশন হতে পারে। সো যার যে নিশের মানুষজন আছে সেই মানুষজন আসলে কত অ্যামাউন্টে অপশনে বিট করতেছে সেটার উপর ডিপেন্ড করবে। সো ইনিশিয়ালি আমরা ধরলাম আমি পার ক্লিকে 5 কানেক্ট খরচ করবো এবং ডেইলি একটা লিমিট দিলাম যে আমার 10টার বেশি আমি কানেক্ট খরচ করবো না। এবং ইন ডেট এটা হচ্ছে আমি আসলে কবে এই মানে প্রোফাইল বুস্টিংটা অফ করতে চাই, এটা অপশনাল যেহেতু এটা থাকে ভাবে। তো আমরা এই যে বুস্ট নাও যদি, তাহলে ওরা বলতেছে যে আমি পার বিডে 5 কানেক্ট খরচ করবো, ডেইলি লিমিট হচ্ছে 10টা, তার মানে আমি ম্যাক্সিমাম ডেইলি 2টার মতো ইনভাইটেশন পাইতে পারি ম্যাক্সিমাম। ওকে, কিন্তু এখানে আসলে বুস্ট করার পর আমাকে আসলে একটু ফলো আপ করতে হবে যে আমি আসলে বুস্ট যেটা দিছি সেখান থেকে ডেইলি 2টা করে ইনভাইটেশন পাওয়ার কথা আসতেছে না। তার মানে আমার যে অপশনটা সেট করছি বা আমি যে বিট পার ক্লিকটা সেট করছি এটা আসলে কম হয়ে গেছে। সেক্ষেত্রে আমি 7 কানেক্ট বা 10 কানেক্টে মুভ করতে পারি ইন ফিউচারে। তো এটা আপওয়ার্কের আসলে একটা এমন ফিচার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে নতুনদের জন্য খুবই টাফ। এত পরিমাণ কানেক্ট এখন জবে বিট করতে গেলে 12 কানেক্ট 16 কানেক্টের নিচে আসলে অ্যাপ্লাই করতে পারে না তারা। এর পাশাপাশি হচ্ছে অ্যাভেলেবেল ব্যাজে কানেক্ট যাচ্ছে, নতুন একটা ফিচার বের করলো প্রোফাইল বুস্টিং, এখানেও কানেক্ট যাচ্ছে। সো একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। সো ডে বাই ডে আপওয়ার্ক ব্যাপারটা পুরোটাই আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা অর্গানিক্যালি আগে বুস্ট হয়ে গেছে, যাদের অ্যাকাউন্ট দে আর ওকে, তারা ইনভাইটেশন পাচ্ছে, তাদের প্রোফাইলে এনাফ পরিমাণ রিভিউ আছে, দে আর গেটিং জবস। বাট নতুন অবস্থায় কেউ যদি আসতে চায় তাহলে আসলে এনাফ পরিমাণ ইনভেস্টমেন্টের থিঙ্কিং করে আপওয়ার্কে নামা উচিত। সো এই ছিল আমাদের আজকে প্রোফাইল বুস্ট। সবাই কি ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হুম, বলো। হ্যাঁ ধরেন আমরা তো তেমন কোনো কাজ করি না, একেবারেই নতুন। হ্যাঁ, হুম, আমাদের তো তেমন রিভিউ টিভিউ নাই, কিন্তু আমরা যদি সেক্ষেত্রে প্রোফাইল বুস্ট করি তাহলে আমাদেরকে টপে দেখাবে ওভাবে না, সময় লাগবে আমাদের ভাই। ইনভাইটসে? না, টপে দেখাবে না, বেসিক্যালি কাটবেও না, দেখাবেও না। বুঝছো? সময় লাগবে তোমার 10-20টার আগে, টপ 10-20টা কাজ শেষ করার আগে টপে আসে না জেনারেলি। আচ্ছা, আপওয়ার্কে প্রজেক্ট বুস্টিং একটা অপশন ছিল, এটা এখন বন্ধ হয়ে গেছে। এটা আমি অফ করে তাহলে ভাই কি রাখতেছি। 10-15টা কাজ করার পর প্রোফাইলটা বুস্ট করা উচিত আমাদের? হ্যাঁ, 10-15টা কাজ করার পরে বুস্ট করা উচিত। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কেমনে কাটবো? স্ট্রাইক ওভার থ্রো কই? আচ্ছা, যাও, আপওয়ার্কে প্রজেক্ট বুস্ট না, এটা খেয়াল রেখো। হ্যাঁ, বাদ হয়ে গেছে। আচ্ছা, তো খেয়াল করো আমাদের
ব্যাড রেটিং অ্যাভয়েড করব কিভাবে? আপওয়ার্কে আমাদের, আচ্ছা এটা একটা কোয়েশ্চেন ছিল। এটা বলছি, রাইট? আচ্ছা, হ্যালো, ভাইয়া আরেক একটা কোয়েশ্চেন ছিল। এক মিনিট, আরেকটা জিনিস খেয়াল রাখো, প্রোফাইল অনেক সময় হিডেন থাকে। অর্থাৎ অনেক প্রোফাইলই বিট করার পর দেখা যায় হাইড অবস্থায় রাখে আপওয়ার্কে, হ্যাঁ। এটার মেইন কারণ হচ্ছে তুমি কন্ট্রাক্টটা, মানে আমরা মানে এটা তো বুঝলাম, জেনারেলি আমরা হাইড অপোজিট চিন্তা করো, রিকমেন্ডেড কেন করতেছে? তোমার প্রোফাইলের স্কিল ক্লায়েন্টের চাওয়া স্কিল মিলে গেছে, দ্যাটস ওয়াই রিকমেন্ডেড। এর পাশাপাশি তুমি ওই নিশের উপর অনেকগুলো কাজ কমপ্লিট করছো, এই জন্য রিকমেন্ডেড। এখন তুমি এমন একটা নিশে কাজ করতেছো যে ওই নিশে কোনো কাজ আগে করো নাই, তোমার প্রোফাইলে ওই আগে কোনো রেটিং রিভিউ নাই, এবং তোমার স্কিলের বাইরে বিট করতেছো, এই অবস্থায় তোমার প্রোফাইলটাকে হিডেন দেখাবে। আবার অনেক সময় তোমাকে অনেক ক্লায়েন্ট আপওয়ার্কে রিপোর্ট করতে পারে, হিডেন রিপোর্ট যেটাকে বলে, হ্যাঁ। তো আপওয়ার্কে হিডেন রিপোর্ট করলে আপওয়ার্ক তোমাকে কিচ্ছু বলবে না। ও যেটা করবে, তোমাকে একটা স্কিল টেস্টে পাঠাবে, একটা স্কিল টেস্ট করতে বলবে, ভিডিও দেখে দেখে ওই স্কিল টেস্টটা কমপ্লিট করবা। এবং প্রথম কিছুদিন তখন তোমার প্রোফাইল হিডেন থাকতে পারে, মানে বিট করেও নক আসতেছে না। অর্থাৎ আমরা রিকমেন্ডেড যেরকম দেখছি ওরকম হিডেন নামে একটা অপশন দেখায়, ওইখানে ক্লিক করলে তোমার প্রোফাইলটাকে ঢুকায় রাখে। শুধু তোমার না, এরকম দু তিনজনের প্রোফাইল অনেক সময় ঢুকায় রাখে। তো সেক্ষেত্রে বিট করা থামানো যাবে না, এটা আস্তে আস্তে ঠিক করে দেয় আপওয়ার্ক। এরকম আমাদের একটা অ্যাকাউন্ট 6 মাস হিডেন ছিল, পরে আমরা বিট করে কোনো নক পাইতেছি না, ডেইলি দুইটা তিনটা করে বিট হচ্ছে। পরবর্তীতে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে দেখলাম যে আসলে হিডেন করে রাখছে। তো হিডেনে ভয়ের কিছু নাই, কিপ বিডিং, আস্তে আস্তে এটা হাইট ঠিক করে দিবে, ওকে। আপওয়ার্কে, হ্যাঁ, কে জানি কোশ্চেন করতে চাইছিল, বলো। আচ্ছা ভাইয়া, প্রথম অবস্থায় অ্যাভেলেবেল নাও যে বেস্ট আর কি, একদম প্রথম অবস্থায় কি এটা অন করলে অ্যাভেলেবেল অন করে দাও, বাট প্রোফাইল বুস্টিং অন করার দরকার নেই, ওকে। প্রোফাইল বুস্টিং কিছু কাজ করার পরে অন করো। অ্যাভেলেবেল অন করলে প্রোফাইলে ভিউ আসবে, ভিউ লাগবে আমার। আর তোমরা যারা রাইজিং ট্রেন্ড পাইছো তারা সাকসেস স্টোরিজে পোস্ট করে কিন্তু অর্গানিক কিছু ভিউ টানতে পারো, ঠিক আছে? সাকসেস স্টোরিজে পোস্ট করলে লিঙ্কটা সহ আপওয়ার্কের কিছু অর্গানিক ভিউ টানতে পারবো। আমাদের এখানে যারা আছে সবারই আপওয়ার্ক প্রোফাইল আছে মোটামুটি, ওকে। টপ রেটেড যারা হবা, প্রত্যেক 3 মাসে একটা ফিডব্যাক হাইড করতে পারবা, এটা আপওয়ার্কের একটা অপরচুনিটি। এটা আবার কিরকম? তুমি টপ রেট হয়ে গেছো এবং একটা প্রজেক্টে ক্লায়েন্ট তোমাকে একটা খারাপ রিভিউ বা রেটিং দিছে, তো তখন তুমি আপওয়ার্কের সাপোর্টে কথা বলবা। আচ্ছা, টপ রেটেড, আচ্ছা, আপওয়ার্ক রিভিউ হিডেন ফর টপ রেটেড, আচ্ছা, কমিউনিটি না, সাপোর্ট। এই যে ফিডব্যাক রিমুভাল এটাকে বলি আমরা, হ্যাঁ, আপওয়ার্কের ফিডব্যাক রিমুভাল। আচ্ছা, তার মানে এই ফিডব্যাক রিমুভালে আমাদের একটা সুযোগ দিছে আপওয়ার্ককে। দেখো, আপওয়ার্ক বলছে যে তুমি দেখো, খেয়াল করো, যদি চাও মাসে একটা আপওয়ার্কের সাপোর্টে, মানে 3 মাসে একটা আপওয়ার্কের সাপোর্টে কথা বলবা, আপওয়ার্কের সাপোর্টে কথা বলে তোমার কন্ট্রাক্টের আইডিটা দিবা। কন্ট্রাক্টের আইডিটা দিলে, কন্ট্রাক্ট আইডি কেমনে দেয় আবার, তোমার যে কন্ট্রাক্টটাতে তুমি খারাপ রেটিং বা রিভিউ পাইছো, ধরো আমি এটা খুব খারাপ একটা রেটিং পাইছি, হ্যাঁ, কপি করলাম। তারপর হচ্ছে আমাদের এই যে কন্ট্রাক্ট হিস্টোরিতে গেলাম, কন্ট্রাক্ট হিস্টোরিতে যাওয়ার পর এইভাবে সার্চ করলাম। সার্চ করার পর এই প্রজেক্টের উপরে ক্লিক করলে ব্রাউজারের উপরের দিকে দেখো একটা কন্ট্রাক্ট আইডি আছে, এই দেখো ওয়ার্ক রুমের পরে একটা নাম্বার আছে না, এটা তোমার কন্ট্রাক্ট আইডি। এই কন্ট্রাক্ট আইডিটা তুমি সাপোর্টে যদি দাও এবং তুমি ওকে বলবা যে আমি, দেখো পাবলিক স্কোর নর্মালি হচ্ছে কি হাইড থাকবে, মানে পাবলিক স্কোর এবং পাবলিক কমেন্ট অর্থাৎ রেটিং রিভিউ হাইড করে যাবে, ঠিক আছে, ওকে। তার মানে তোমার পাবলিকলি কোনো কিছু থাকবে না, সব হিডেন থাকবে। কিন্তু জেএসএস এ ঠিকই ইফেক্ট পড়বে খারাপ রেটিং বা রিভিউ, ঠিক আছে। কিন্তু মানে কেউ দেখবে না, দেখো, পাবলিক স্কোর, প্রাইভেট স্কোর, প্রোফাইলে হিডেন হিডেন, ওকে। কিন্তু জেএসএস এ ইফেক্ট করবে, করুক জেএসএস এ ইফেক্ট, আমি প্রোফাইল থেকে হাইড করতে পারতেছি না, আমার জন্য একটা বড় অপরচুনিটি। 3 মাসে একটা, এবং কি লেখা দেখাবে, এরকম দেখাবে, ফিডব্যাক হ্যাজ বিন রিমুভড, শেষ।
ভাই এই যে ফিডব্যাক হ্যাজ বিন রিমুভ, এটা কি ক্লায়েন্টও দেখতে পারবে নাকি নিউ ক্লায়েন্ট আসলে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক ক্লায়েন্ট এসে দেখতে পারবে, ওটা কোনো সমস্যা নেই, ফিডব্যাক আপওয়ার্ক রিমুভ করছে। হ্যাঁ, আচ্ছা। তো আমি আসলে যেভাবে তোমাদেরকে আপওয়ার্কের জিনিসগুলো দেখাচ্ছি, আম, আমি অনেক ইনস্টিটিউট দেখছি আপওয়ার্কে প্রোফাইলে জেনারেল প্রোফাইল কমপ্লিট করে একটা বিট বা কভার লেটার দেখাইলো, শেষ আপওয়ার্কের জার্নি। আমি যত ভিতরের জিনিসগুলো আছে খুঁটি নাটি, মানে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকে সবকিছু আসলে হাইলাইট করার ট্রাই করছি। তোমরা এখন জি হয়তো ভাইয়া। অনেক কিছু বুঝতেছো না বা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা ফেস করবা, যারা আপওয়ার্কে কাজ করতে চাবা লং টার্ম, প্রত্যেকটা পয়েন্ট ফেস করবা। মানে আমি যা দেখাইতেছি এর বাইরে আপওয়ার্কের মাথায় বা আপওয়ার্কের ভিতরে আর কিছু নাই। মানে এমন কিছু পাবা না যেটা আসলে নতুন, মানে হয়তো কিছু নতুন আপডেট আসতে পারে, কিন্তু ভিতরগত যত জিনিস আছে আমি সব কভার করছি, একবারে যা আছে সব। এবং আমি চেষ্টা করি আমার স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণ সাকসেসফুল হোক, এই জন্য ভিতরে কিছু রাখার ট্রাই করি না, এটা আমার অনেক আগের থেকে একটা স্বভাব। এবং এই ইন্ডাস্ট্রিতে ওপেনলি ট্রিক্স শেয়ারিং বা ওপেনলি ভিতরে জিনিসপত্র শেয়ারিং এর এই মানে টেন্ডেন্সিটা শুরুই হয়েছে হচ্ছে কোডবেন বিট দিয়ে। আগে স্কিল শিখাইতো, ব্যাস তুমি জব করো, ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং এ ফাইবারে একটা গিগ খুললা, আপওয়ার্কে একটা প্রোফাইল কমপ্লিট করলা, একটা বিট দেখাইলো, একটা গিগ চেক করে দিলো, দ্যাটস ইট। দুইটা তিনটা ক্লাসে আপওয়ার্ক ফাইবার শেষ। কিন্তু আমি তোমাদের 2 মাস ধরে ক্লাস নিতেছি এবং মানে যা ভিতরের নারী নক্ষত্র আছে সব কভার করছি। তো তারপরও যদি তোমরা ছেড়ে আসো, দেখবা আবার 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পর কিছু একটা করতে না পেরে আবার যখন ফ্রিল্যান্সিং এ আসবা, প্রত্যেকটা জিনিস আবার নতুন করে মানে শুরু করা লাগবে। অনেক স্টুডেন্টকে পাই আমি যে ধৈর্য ধরতে পারে নাই, 3 মাস পর ছেড়ে দিছে সবকিছু, 4 মাস পর 6 মাস পর ছেড়ে দিছে, কিন্তু সেটা যেটা আসলে প্ল্যান করছিল business বা জব, সেখানেও আসলে সাকসেসফুল হইতে পারে না, আবার আসছে, আবার জিরো থেকে স্টার্ট লাগে। আমার 8 নাম্বার 4 নাম্বার ব্যাচে কিছু স্টুডেন্ট এখন এসে আবার ক্লাস করতেছে, অথচ তার সাথের গুলা অলরেডি 100K ডলার, মানে 1 কোটির উপরে ইনকাম করছে। আমাদের 100K এর উপরে আর্ন করছে এরকম প্রায় 5 জন ফ্রিল্যান্সার আছে। একজনের 300K, মানে 3 কোটির উপরে ইনকাম করছে, একজন মাহফুজ তুষার নামে। এআর শ্রাবণ আছে প্রায় 250K এর মতো ইনকাম করছে, মানে প্রায় 2.5 কোটি টাকা। তো খুব বেশি দিন হয়নি, 4 বছর 5 বছর। তো মানে তারাও কিন্তু একদম প্রথম থেকে যে কাজ পাওয়া শুরু করছে এরকম না। তো তোমরা হাল ছাড়বা না, মেইন পয়েন্টটা হচ্ছে এটা। আমরা নেক্সট ক্লাস আবার করবো, তারপরের ক্লাসে ফ্রিল্যান্সার ডট চলে যাব, কে ওয়ার্কে চলে যাব, ইনডিডে চলে যাব, ঠিক আছে? তাহলে আমাদের আজকে 65 নাম্বার স্লাইড হলো। এই প্রেজেন্টেশন কি সবাই পাইছো? জি ভাইয়া পাইছি। ওকে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে তুমি একটু বলো। গল্প বলবো, ছোট্ট একটা গল্প, আর একটা কথা আর কি। শিওর শিওর, বলো। আমি আর কি ভাইয়া যখন মানে ফাইবার ক্রেশ করছি, তখন ভাই আপনি একটা কথা বলছেন যে মানে মান্থলি বাইরে না আনা। হুম হুম, তো মানে এটা যে ফিশ কাটে, এটা তো সাধারণত আমরা মানে নাস্তা করতেই চলে যায় ফিটা কাটে। রাইট তো রাইট। আমি আর কি আমার একটা ক্লায়েন্ট আসছিল আর কি, ওর আর কি 15 দিনের ভিতরে প্রায় তার 500 টাকা হয়েছে আর কি আমার, তাও আর ফাইবার আনা, ফাইবারের চলে আসছে। তো আচ্ছা ওর দুইটা অর্ডার করার পরে আর কি, $60 অর্ডার করার পরে সে আর কি আমার মেইল করছে যে আমি এবারে আমার কাছে এই সে করে, তুমি আমার ভাই কাজ করি, চলো তোমার যেটা যে পেমেন্ট সিস্টেম বলবা এই পেমেন্ট সিস্টেম আমি ই করে দিব। ওই 15 দিনের ভিতরে আমি আরো দুইটা অর্ডার পাইছি, $20 শপিফাই এর এসিওর আর কি। চিন্তা করলাম ভাই আমি যদি আমার ক্লায়েন্টের ফাইবার রাখলাম তাহলে যদি ব্যালেন্স লাগে যাবে, রিকোয়ারমেন্ট রাইট, ফিল আপ হই। কিন্তু ট্রু। এখন একটা কথা ভাই মনে পড়তেছে, মানে ক্লায়েন্টের কথায় আমি রাজি হয়ে গেছিলাম। এখন ক্লায়েন্ট আছে, আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আছে ওর, মানে এখন পার্মানেন্ট আমি ইয়ে মানে তার এইচবিএসসি কোম্পানি আর কি, আমেরিকান, এটা ইস্যু করে আর কি পার্মানেন্ট ইয়ে। তো মার্কেট বেসের বাইরে আর কি এখন। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই আর কি, এখন আমি ওই জিনিসটা আমি আফসোস করতেছি আর কি, 15 দিনে আমি লেভেল 1 সেলার হয়ে যাই ফাইবারে। সেটাই সেটাই। মার্কেটের ক্লায়েন্ট মার্কেট রাখাই ভালো সময়। আচ্ছা, সাজন ভাই। ভাইয়া হুম, আচ্ছা ভাইয়া, ওই যে আপনি জয়নুল ভাইয়ের একটা ইয়ে দিছিলেন না, মানে ডিরেক্ট আর কি নেওয়ার জন্য আপওয়ার্কে, উনি হুম। ওনাকে বললাম, তো উনি বলছে কি এখন যদি রিকমেন্ডটা নিলে সমস্যা হচ্ছে, তো এখন না, তোমার উনি অর্ডার দিয়ে দেন। তো এটা কোনো সমস্যা হবে না? এটা আপনার কাছে না, উনি হচ্ছে বাইরে সেল করেন আর কি, হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের মধ্যেই, ঠিক আছে। ওকে ভাইয়া। ভাইয়া ওই যে আমি আপওয়ার্কে মানে জব ম্যাচ করতে পারতেছি না আর কি, এটা একটু আমাকে দেখে দিবেন, ম্যালওয়্যার রিমুভাল বা সাইবার সিকিউরিটি রিলেটেড। শেয়ার করো স্ক্রিন। স্পেশাল, আচ্ছা দেখতেছেন? হ্যাঁ, আচ্ছা, কই যাব? ফাইন্ড ফাইন। ওয়ার্কে। হুম, হ্যাঁ আসছি এখন, ভাইয়া। হ্যাঁ এখন তুমি কি কি সার্চ করবে আমি বলি। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার, ম্যালওয়্যার, শুধু ম্যালওয়্যার, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার, তারপর হচ্ছে স্প্যাম, তারপর তোমার তোমার নিচে এমনিতেই কাজ কম আসে, টেনশনে কিছু নেই, যে দিনে 2-3টা কাজ আসে। তো কাজ পাচ্ছ না এরকম না ব্যাপার। যেহেতু এটা একটু ডিফারেন্ট টপিক এবং নিচটা একটু ব্ল্যাঙ্ক, কাজও কম, ঠিক আছে, ফ্রিল্যান্সারও কম, কাজও কম।
আচ্ছা, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার লিখে আসে নাই তাই তো, তাহলে তুমি শুধু ম্যালওয়্যার রিমুভাল লেখো। ভাই আসে, কিন্তু এখানে ম্যাক্সিমাম থেকে আপনার ওই যে এজেন্সি টাইপ ইয়ে থাকে আর কি, 10K 20K এরকম পেমেন্ট করা থাকে আর কি ওদের। আর সমস্যা কি? ধরেন একদিনে একটা দুইটা এরকম আসে আর কি, যে এখানে হ্যাঁ, আসছে ই স্বাভাবিক কমার্স। ব্যাপার। এই জি নিচটা ভাইয়া। এরকম, এই নিচটা এরকম একটু ছোট, এই যে ই কমার্স, এটা তোমার জন্য পারফেক্ট কিন্তু, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভালে একদম প্রথমে যেটা, এটা, একদম প্রথমেরটা। ও সরি, আচ্ছা সরি, এটা ডিজাইনে না না, এটা আমাদের নো ট্যাগ দিছে ওয়ার্ডপ্রেস মেলার এমবা। বুঝছি। তো তারপর হচ্ছে এসইও স্প্যাম লিখে সার্চ করবা, তারপর হচ্ছে আইপি ব্লক, তারপর হচ্ছে গুগল রেড ওয়ার্নিং, এই কিওয়ার্ড গুলো আলাদা আলাদা কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয় কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা রাইসুল বলো। ভাইয়া ভাইয়া আজকে হচ্ছে আমার এই আগে যে ক্লায়েন্টের কাজটা করলাম ফাইবারে, হুম মানে আবার হচ্ছে আরেকটা অর্ডার দিছে। তো হুম হচ্ছে কাস্টম অফার দিয়ে অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করছি 250 টাকা। হুম। তো ওই যে আমার যে ফ্ল্যাগ আসছেন ওইটা কি ভাই কোনো সাপোর্টে যাব নাকি কি ওইভাবে কি আছে? ফেলে রাখবো? আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ করো। ওই যে ভাই অ্যাকাউন্টের এই অবস্থা হয়ে আছে। না ফ্ল্যাগ কিছু করা লাগবে না, এটা অটো ঠিক হয়ে যাবে, করো। ঠিক মানে আছে ভাই? এখানে কমপ্লিট হয়ে গেল। এটা থাকবে আর বাকি সব চলবে, সমস্যা নেই। Okay? আচ্ছা কি ভাইয়া, এই ফ্ল্যাগটা উঠে গেলে আমার $400 আর্নিং থাকলে তখন কি অটো কি লেভেলটা পাবো নাকি আবার অটো হচ্ছে লেভেল, অটো লেভেল চলে আসবে। ঠিক আছে, তখন সাপোর্টে আর যাবো না? সাপোর্টে যে লাভ নাই, আর এটা ফ্ল্যাগ মানি ফ্ল্যাগ করে রাখছে ওরা। ঠিক আছে মুশফিকুর। বুঝলাম না। হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে যে মেয়েদের বিষয়টা একটু মানে আপওয়ার্কের জবের যে পেমেন্ট আমরা পাই সেটা থেকে কি মানে করা যাবে? হ্যাঁ হয়ে যাবে। এই যে আমরা করলাম, কানেক্ট কিনছে আমার অ্যাকাউন্ট টাকা দিয়ে। ভাইয়া মানে আমার হচ্ছে আমি রিসেন্টলি মানে গতদিন হচ্ছে একটা কাজ শেষ করছি, তো ওইটা মানে আমি use করতে পারবো কখন আর কি? লেভেল ইউজ করতে পারবা। মাসুম এক মিনিট ছেড়ে দিছে। আর হ্যাঁ, 2টা মাইলস্টোন ছিল, ওগুলো কিন্তু সে করে দিয়েছে, মানে প্রজেক্ট শেষ কিন্তু সে কন্ট্রাক্টটা এখন এন্ড করেনি। ও আচ্ছা, তারা তো পেয়ে যাবা, মানে 5 দিন পরে টাকা টাকা পেয়ে যাবা। তখন আমি ওটাকে ইউজ করে মানে হ্যাঁ প্রো হ্যাঁ নিতে পারবো। রাইট। দেওয়ার। হ্যাঁ ভাইয়া, এই গতকাল ওই যে আপনার নিয়মিত যাওয়ার পরে ওনারা পোর্টফোলিও দেখতে চাইছে ভাইয়া, এখনো পোর্টফোলিও ক্লাসটা তো হয় নাই। তো ওই ভাইয়া বললো আপনি একটা ফিগমা দিয়েছে করে দেখাও। সেটা থেকে ওনারে বলো ভাই আমার একটা ফিগমা দেন, আমি ফিগমা করতেছি। ঠিক আছে, মানে উনি বললো যে মিনামি তো তোমাদেরকে শুরু করলেই এই ডোমেইন হোস্টিং দিয়ে পোর্টফোলিও করে ফেলে। আমি কই যে কটা করাই কিন্তু আমাদের এখনো হয়নি, একটু ঝামেলা ছিল, দেরিতে হয়ে যাবে। তো এটা আচ্ছা ক্লাস। আমি একটা কাজ করি, পোর্টফোলিও পর একটা ভিডিও দিই, বানায় হ্যাঁ ফেলো হ্যাঁ রাতে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে আমার ধরেন এখন একটা মার্কেটপ্লেসে বাই আপনি আমার এই করতে, তাহলে ও কোন কোন প্রসেসে তারা বলবো যে আমার এই করতে শুটে বাই করতে? আচ্ছা আপওয়ার্কে ওরে বলা যে তুমি আমরা পোস্ট করে নাও। আচ্ছা, জাস্ট এটাতে খালি আমি বিট করবো তাই না? হুম। ও, তখন কি এটা ফিক্সড নাকি আওয়ারলি? ফিক্সডই নাও, আমার ঠিক আছে। মোসাদ্দিক করো। হ্যাঁ, আমি বলছিলাম মনে করার জন্য যে লাইফ সাইকেল কিছু বলছিলেন, ওই যে আমার ওই যে ডিজিটাল আমি মার্কেটিং। এসইওর জন্য দিলাম যে জয় নাই করবো তখন যেতে হয়। আচ্ছা আমি একটা দিচ্ছি, এই প্রোফাইলে একটু মেসেজ করো, আমি বলে দিচ্ছি। ঠিক কিছু লাইভ সাইট পাবা, আমি লিংক দিয়ে দিলাম, হ্যাঁ, জুমের চ্যাটে। আর ভাইয়া ওই ওয়ার্ডপ্রেসের কিছু এখন বলছিলেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে তো দিছি ভাইয়া, পাইছো না ফাইবার না ক্রাশের? ওটা না ভাইয়া, ওই যে আপনাদের করা কিছু জেসন কোর্স বলছিলেন। আমরা তো ভাইয়া জেসন আলাদা করে রাখি নাই, বুঝছো, আমি কথা বলছিলাম। আমাদের মানে জেসন করা নাই, বুঝছো, যা করছি ওয়েবসাইট বানায় দিয়ে দিচ্ছি, এই আর কি। আর লাগলে আবার নতুন করে বানাই, তো জেসন আপলোড খুব কমই করি, কারণ ভাড়া ঠিক আছে। জেসন আমি তোমার হেল্প করতে পারবো, কারণ ঠিক বলছি সবাই বলতে ভাই আমরা ওয়েবসাইট করে দিই, যা লাগে আপন করে বানাই, আলাদা জেসন রাখা নাকি, ঠিক আছে। ভাইয়া গ্রুপে কি মেসেজ করবো? মেসেজ করলে ওরা হেল্প করবে? কোন গ্রুপে? তো এখন একটা ফেসবুক লিংক দিলেন ভাইয়া,
এটা গ্রুপ না তো, এটা আমাদের এসইও এক্সপার্ট, যে তার লিঙ্ক, ওকে একটু নক করো। হ্যাঁ, নাসিম, অ্যাভেলেবল জন্য পার উইক কত কানেক্ট ভালো হবে বা অ্যাভেলেবেলের জন্য 15 কাটতো পার উইক? পার উইক। হ্যাঁ, 15 কাটবে না, ও 7 8 10 কাটবে, এর বেশি না। ঠিক আছে? আচ্ছা, জনাল ভাই থেকে যে পেমেন্টের যে বিষয়টা, এটা ভাই বিডিং কিসের যে থেকে? করব, জনাল ভাই থেকে আপওয়ার্কের যে কানেক্টের যে পেমেন্টটা নিব, হুম। ওটা ভাই বিডিং যে করতে হবে, মানে কানেকশন নাই বিডিং। আরে উনি তোমার একটা জব ধরো, তুমি যা অ্যামাউন্ট নিতে চাও, ওই জবটা করে দিবে, ক্লোজ করে দিলে ওই অ্যামাউন্টটা তোমার অ্যাভেলেবেলে চলে আসবে। তারপর ওই অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়ে তুমি কানেক্ট কিনতে পারবে। ঠিক আছে? আমি তো বিডিং করতে পারতেছি না। এখন তো পারবা না, ওইটা নিতে হবে তো, বুঝছো? না, উনি যে মানে জব পোস্টটা করবে, আমার তো বিডিং করতে হবে না? একটু ওনার সাথে কথা বলো, উনি কোন একটা সিস্টেম করে ভাই, আমি শিওর ওই না। যে ভাই প্রজেক্ট আছে না আমাদের প্রজেক্ট ফাইবারের দিলে তো প্রজেক্ট শেয়ার করতে পারবে না। ও আচ্ছা, প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে তুমি পারছি। ওনাকে নক করো, হ্যাঁ, সমস্যা নেই। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, টাকা দিও। আল্লাহ হাফেজ।